ড্রিম কামস ট্রু। অবশেষে আমি আমার নোয়াখালী লেডি বাইকার গ্রুপ নিয়ে সাজেক চলে এসেছি। অনেক দিনের ইচ্ছে ছিল সাজেক আসবো, কিন্তু কোনোভাবে আসা হয়নি। লাইফের প্রথম হচ্ছে সাজেক চলে এসেছি, আর অনেক বেশি এক্সাইটেড এই কারণে যে আমি আমার লেডি বাইকার গ্রুপ নিয়ে এসেছি। খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ি করে সাজেকে এসে পৌঁছেছি, তখন দুপুর ছুঁই ছুঁই হবে। আমরা সবাই মিলে রিসোর্টে উঠে গেলাম। আমাদের রিসোর্ট ছিল রয়্যাল সাজেক রিসোর্ট। শহরের কোলাহল পিছনে ফেলে যখন পাহাড়ের আঁকাবাঁকা পথে এগিয়ে যাই, তখন মনে হয় প্রকৃতি যেন ধীরে ধীরে তার নিজের দরজা খুলে দিচ্ছে। আর সেই দরজার ওপাশেই সাজেকের রুই পাড়া। রুইলুইপাড়া পাহাড়ের বুকের উপরে গড়ে ওঠা এক ছোট্ট জনপদ। চারপাশে সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর দূরের নীলচে পাহাড়ের সারি। সব মিলিয়ে জায়গাটার সৌন্দর্য যেন ছবির মতো। এখানে এসে শুধু পাহাড় দেখা হয় না, কাছ থেকে দেখা যায় পাহাড়ি মানুষের জীবনযাপন, তাদের সরলতা আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক অন্যরকম জীবন। রুইলুইপাড়ার সবচেয়ে মায়াবী মুহূর্তগুলোর একটি হলো মেঘের খেলা। কখনো মনে হবে মেঘগুলো পাহাড়ের নিচে নেমে এসেছে, আবার মুহূর্তেই চারপাশ ঢেকে যাবে সাদা কুয়াশায়। ভোরে যখন সূর্যের প্রথম আলো পাহাড়ের গায়ে এসে পড়ে, তখন রুইলুইপাড়া যেন নতুন করে জেগে ওঠে। আর সেই দৃশ্য সামনে দাঁড়িয়ে দেখার অনুভূতিটা ক্যামেরায় পুরোপুরি উঠানো সম্ভব নয়। রিসোর্টে ওঠার পর সবাই মিলে ফ্রেশ হয়ে আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য। আমাদের ট্যুরটা সবসময় স্মরণীয় হয়ে থাকবে, আর স্মরণীয় হয়ে থাকার কারণ হচ্ছে আমরা খুবই স্বল্প বাজেটে সাজেক খাগড়াছড়ি ট্যুরটি দিয়ে আসি। আমি আপনাদের বলবো কি, জীবনে যখন যেই সুযোগ আসে সেই সুযোগ অবশ্যই কাজে লাগানো উচিত, কারণ সুযোগ সবসময় আমাদের জীবনে আসে না। আমাদের খাবারের ভেন্যু ছিল জুম্মবি রেস্টুরেন্ট। নামটা খুবই আনকমন, একটু পাহাড়ি পাহাড়ি ফিল আসে। আর খাবারের কথা কি বলবো, সব কিছু মিলিয়ে খাবার অ্যাভারেজ লেগেছে। সাজেক ভ্রমণের এই ভিডিওগুলো পার্ট বাই পার্ট আপলোড করে রাখবো পেজে, কারণ হচ্ছে যে এক সময় স্মৃতিচারণ করব আর আপনাদের সাথেও শেয়ার করা। দুপুরের খাবার শেষ করার পর আমরা সবাই মিলে আবার হচ্ছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চলে আসি বাহিরে। হয়তো তাই সাজেক থেকে ফিরে আসার পরও রুইলুইপাড়ার পাহাড়, মেঘার নীরবতা বারবার মনে পড়ে। কিছু জায়গা চোখে দেখা যায়, কিন্তু তাদের সৌন্দর্য থেকে যায় মনের ভিতর। রুইলুইপাড়া ঠিক তেমনই এক জায়গা। যারা ট্যুর দিতে পছন্দ করেন, যারা হচ্ছে প্রকৃতি প্রেমী আছেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই জীবনে একবার হলেও সাজেক গিয়ে ঘুরে আসবেন। রাতে উঠা জীবনের প্রথম বাস খাইছি আমার, মানে আজীবন আমি চাঁদের গাড়িতে উঠবো না, এটা হচ্ছে কথা। তাও এই মেয়ে হোস্ট হচ্ছে চাঁদের গাড়িতে 15 জন একসাথে দিয়ে দিছে ভাই। যেই মাইনকে চিপে আজকে পড়ছি, জীবনও ভুলবো না। কিন্তু আপু এটা তো 14 জনের চাঁদের গাড়ি, না, আপনাদের এটাতে এখানে 15 জন 9 উঠছে। জন বা 10 জন বসতে পারে। আপনারা কি সবাই মোটা ছিলেন? আমাকে কি দেখতে আপনার মোটা মনে হয়? হয়তো আপনি স্লিম, বাট বাকিরা হয়তো মোটা ছিল। আপু একটু মানিয়ে নেবেন, কেমন আপু? সাজেক ট্যুরে যাওয়ার অনুভূতিটা আমার কাছে ভীষণ আলাদা, কারণ হচ্ছে লাইফের ফার্স্ট আমি সাজেক গিয়েছি, তাও আবার আমার নোয়াখালী লেডি বাইকার গ্রুপ নিয়ে। সব কিছু মিলিয়ে আমার এক দারুণ অভিজ্ঞতা হয়েছে সাজেক নিয়ে। আমি মনে করি যারা প্রকৃতি পছন্দ করে তাদের মন অনেক বেশি ভালো হয়। এই ছিল সাজেকের সেকেন্ড পার্টের ভিডিও। আমি আরও কয়েকটা পার্টে সাজেকের ফুল ভিডিও আপলোড করব। ততক্ষণ পর্যন্ত আশা করি সবাই আমার পাশে থাকবেন, পেজের ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন তাহলে। আল্লাহ হাফেজ। আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই আশা করি আপনারা অপেক্ষায় থাকবেন।